থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আর প্রিয় দেশবাসী, চেয়ারের লোভ আমার নেই। আমি এই গরিব পার্টির চেয়ারম্যানিত্ব থেকে রিজাইন করব, কিন্তু আপনারা আমাকে কথা দিন, যাকে নেতা নির্বাচিত করবেন সে দেশের গরিব জনগণের আহার ও বাসস্থানের ব্যবস্থা করে দেবেন, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, লজ্জা নিবারণের জন্য পোশাক পাবে এবং সমাজ থেকে সন্ত্রাস, নারী ধর্ষণ নির্মূল করবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করবে। আমার দেশের একটি লোকও বেকার থাকবে না, সবাই চাকরি পাবে। বৈষব, আমরা জনগণের ন্যায্য দাবির জন্য যখনই কথা বলি তখনই সরকারের স্টিম রোলার নেমে আসে আমাদের উপরে। তারা পুলিশ লেলিয়ে দেয়, গুন্ডা বাহিনী লেলিয়ে দেয়, সন্ত্রাস করে আমাদের আন্দোলন সংগ্রামকে বানচাল করতে চায়। আমি স্বাধীন। আপনারা যাবেন না, মিটিং হবে। স্যার, শুরু করুন আপনার বক্তৃতা। স্যার, শুরু করুন। দরিদ্র জনগণের জন্য আপনার বাড়ি আমাদেরকে দিন স্যার। আপনি বলুন স্যার, আপনি বলুন। আর কোন সন্তোষের মিটিং ভাঙতে পারবে না। স্যার, আমি আছি, আপনি বলুন স্যার। স্যার, আপনি বলুন স্যার। রাখো, কিসের বক্তৃতা, কিসের কি? আজ তুমি আমার বুক ভরিয়ে দিলে। না, আমি রাজনীতি পছন্দ করি না। রাজনীতি পছন্দ করো না? কি বলছো তুমি? আরে রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করে না। তারা তো খারাপ লোক, কিন্তু আমরা দেশের জন্য জীবন দিতে পারি। তোমার মতো লোক আমার দলে থাকলে আমরা দেশের জনগণের জন্য ঝাঁপিয়ে পড়ব। কিন্তু আমি রাজনীতি করব না। যদি আপনি উপকার করতে চান তবে। বলো বেটা, বলো বলো, কি চাও তুমি বলো। আমি অসহায় গরিব ঘরের ছেলে, আমার দিকে সমস্ত সংসার তাকিয়ে আছে। একটা চাকরি পেলে সংসারের অভাব আমি দূর করতে পারতাম। চাকরি? তোমার চাকরি দরকার? কি চাকরি চাও তুমি বলো। আমি পুলিশ সাব ইন্সপেক্টর পদে অনেকদিন আগে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, শুনেছি এখন লোক নিচ্ছে। আপনি যদি পারেন আমাকে একটা পুলিশের চাকরি দিন। পুলিশের চাকরি পেলে সংসারের অভাব মেটানোর সাথে সাথে জনগণের সেবা করতে পারবো। চাকরি? আরে কোথায় আমি তোমাকে মন্ত্রী মিনিস্টার বানাবো, আর তুমি চাচ্ছ পুলিশের চাকরি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আইজি সাহেব আমার বন্ধু মানুষ, আমি তাকে বলে দেবো তোমার চাকরি হয়ে যাবে। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আরে না না না, কৃতজ্ঞতার দরকার নেই। তুমি তুমি আমার ছেলের মতো, আমি তোমার বাবার মতো। তুমি তুমি আমাকে যেভাবে অপমান থেকে বাঁচিয়েছো, সে একমাত্র এক সন্তানই তার বাবাকে বাঁচাতে পারে। আর সেই বাপ হয়ে আমি তোমার এই উপকারটুকু করতে পারবো না? যাও, কালই তুমি আইজি সাহেবের সাথে গিয়ে দেখা করো, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাস আইক্যাওয়ালা বাস যে পোলা আমাকে মিটিং বন্ধ করলো, তারে দিবা তুমি পুলিশের চাকরি? আরে পন্ড করলো কোথায়? ওই তো আমাদের মিটিং থেকে গুন্ডাদের মেরে বের করে দিয়েছে। হ্যাঁ রে বুকা জন্ডি বাস, আইক্যাওয়ালা বাস। ওই সমস্ত গুন্ডা বদমাইশে আমি টাকা পয়সা দিয়ে নিয়োগ করছিলাম যাতে মিটিংটার মধ্যে প্যাচ লাগাইয়া দিয়ে মিটিংটা বন্ধ করে দেয়। পাবলিক জানবে সরকার সন্ত্রাসী লেলাইয়া দিয়া মিটিংটা বন্ধ করছে। বাস সমস্ত জনগণ আমাদের পক্ষে চলে আসবে, খবরের কাগজে হেডিং ছাপবে, সরকারের বাস দেবে। কি বাস? আরে সদাগর, তুমি এখনো পলিটিক্স বোঝনি। পলিটিক্স একটু অন্যরকম। মানুষের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে অভাব, আর এই অভাবের সময় যদি তার একটু উপকার করো তো তাকে তুমি সারা জীবনের জন্য কিনে নিতে পারবে। ওকে আমি যদি এই অভাবের মধ্যে পুলিশের চাকরিটা দিয়ে দিতে পারি,
তাহলে সারা জীবনও পুলিশের হয়ে আমার গোলামি সরকারের বেতন খেয়ে আমাদের 2 নম্বরই কাজ করে যাবে। দেখে যাও, তুমি দেখে যাও, একই বলে রাজনীতির দাবার চাল। এই মেয়ে, ভালোই ভালো আমার মোটরসাইকেলের পেছনে উঠে এসো, নইলে তোমায় খুন করে ফেলবো। তুমি কি চাও? আপাতত তোমার সাথে প্রেম করতে চাই। এসো, উঠে এসো। খবরদার ভালো হবে না বলে দিচ্ছি। ভাইকে ডাকবো। তোমার সম্পর্কে সব খবর নিয়ে এসেছি। তোমার ভাইয়া এখন এখানে নেই, সে পুলিশ অফিসারের ট্রেনিং নিতে সর্দা গেছে। এসো, নইলে জোর করে নিয়ে যাবো। জীবন গেলে তুমি আমাকে উঠিয়ে নিতে পারবে না। না, তোমাকে না নিয়ে আমি যাবো না। আমাকে ছেড়ে দাও, নইলে আমি চিৎকার করব। তুমি? হ্যাঁ, আমি তোমার ভালোবাসা। ইস, কি দুষ্টু তুমি। আমি যে কি ভয় পেয়েছিলাম। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। ডাক্তারি ফাইনাল পরীক্ষা দিয়ে এসেছি, এখন তোমার বাবার কাছে আমার প্রেমের পরীক্ষা দেব। গাড়ি আমাদের গন্তব্যে এসে গেছে, নামো। দেখ, গন্তব্যে আসার সময় পেল না। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, ভেঙে গেল। আসলে স্বপ্ন তো হয়ই ভাঙার জন্য। এখন আবার ছাড়াছাড়ির সময়। ছাড়াছাড়ি বলছো কেন? দেখা তো হবে। দেখা হলেই ভালো। রিক্সা ওঠো। স্বাধীন, তুমি ট্রেনিং এ অনেক হেল্প করেছো। তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। ইউ মোস্ট ওয়েলকাম। যাও যাও যাও, খুদা হাফেজ। খোদাফেজ। মেয়ে পুলিশ অফিসার হলে বাবা বুঝি আদর দেয় না? এটা কি তোর জয়েনিং লেটার হলো? হ্যাঁ, জয়েনিং লেটার। বাবার কাছে মেয়ের এর চেয়ে বড় কোনো জয়েনিং লেটার হতে পারে না। আমি আসার পর থেকে তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো যেন আমি তোমার মেয়ে নই, কোনো সাবঅর্ডিনেট অফিসার। অফিসের মধ্যে কোনো পিতা কন্যার সম্পর্ক থাকে না। এখানে নতুন জুনিয়র অফিসাররা জুনিয়রই হয়। গুলি মারি তোমার এই নতুন জুনিয়র অফিসারের কথা। আমি তোমার মেয়ে হয়ে থাকতে চাই। ওকে ওকে, আয় বস। আচ্ছা আমাকে বলতো, তুই প্রথম হতে পারলি না কেন? স্বাধীন নামের একটা ছেলে ট্রেনিং এ দারুণ পারফর্ম করে আমাকে হারিয়ে দিয়েছে। তাহলে তো তোর তার উপর একটা জব্বর প্রতিশোধ নিতে হয়। না না বাবা, স্বাধীন আমাকে অনেক হেল্প করেছে। হি ইজ এ রিয়েলি ফ্যান্টাস্টিক হ্যান্ডসাম। দুজনের পোস্টিং যদি একই থানায় হয় তাহলে তো ভালোই হয়, কি বলিস? খবরদার, টু শব্দ করবে না। বাসায় যা যা আছে দিয়ে দাও। উরি বাবা, এতদিন পুরুষ ডাকাতের কথা শুনেছি, এখন দেখি মেয়েরাও ডাকাত। ডাকাত! বাবা, মা! ডাকাত? ডাকাত! কোথায় ডাকাত? কোথায়? কোথায়? কই? ডাকাত কোথায়? ও তো পুলিশ। হ্যাঁ, আমি পুলিশ। আপনার মেয়েকে গ্রেফতার করতে এসেছি। ও তো কোনো অপরাধ করেনি। করেছে করেছে, মস্ত বড় অপরাধ করেছে। থানায় গিয়ে লাঠির বাড়ি পিঠে পড়লে সব অপরাধ স্বীকার করবে। এসো। ওকে তুমি মাফ করে দাও। তুই? হ্যাঁ মা, আমি এখন আর বেকার নই, একজন পুলিশ সাব ইন্সপেক্টর। তুই আমাকে সেলুট দিলি? আমি তো কোনো অফিসার নই। এক সন্তানের কাছে মায়ের চাইতে বড় অফিসার আর কেউ নেই মা। স্বাধীন, তোকে কত বকেছি, আজ যে তুই এত বড় অফিসার হবি স্বপ্নেও ভাবিনি বাবা। বাবা ভাইয়া, তুই কিন্তু আমায় ভীষণ চমকে দিয়েছিলি। দেখ, এরকম করলে কিন্তু। কি অ্যারেস্ট করবি? কর কর না। আমি করব কেন? অ্যারেস্ট করবে তো সেই উকিলের ছেলেটা। যা। জানা, আমি সব জানি। কি বলবো সব কথা? ভাইয়া, আজ আমরা রাতে সবাই বাইরে খাবো, এখন যা রান্না আছে তাই দাও। আমি জানি ট্রেনিং এ তুমি যে রেজাল্ট করেছো, যে সাহস দেখিয়েছো, তাতে তোমার দ্বারা এই সম্ভবে জেলার সন্ত্রাস, ডাকাতি, রাহাজানি, স্মাগলিং সহ সব বেআইনি কাজ বন্ধ করা। স্যার, আপনার আদেশ আমি শরীরের শেষ রক্তবিন্দুতে হলেও পালন করব। থ্যাংক ইউ স্বাধীন। মনে রাখবে, সৎ পথে থাকলে মানুষ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। যা আজ জয়েন করেছো, আজ কমপ্লিট রেস্ট। কাল থেকে কাজ শুরু করো। বেস্ট অফ লাক মাই বয়। থ্যাংক ইউ স্যার।
কথা বোধহয় এরই কথা বলেছে। সত্যি শুধু ব্রিলিয়ান্ট নয়, এক্সট্রা অর্ডিনারি জিনিয়াস। এই প্যাকেটটা কাজী রহমতের কাছে পৌঁছে দিতে না পারলে এবার মাছের চালানের সাথে কোনো হেরোইন ঢাকায় যাবে না। কোটি টাকা লোকসান হয়ে যাবে চেয়ারম্যান। তাহলে পৌঁছে দিচ্ছ না কেন? বাস আইক্যাওয়ালা বাস, চারদিকে পুলিশ বাস লইয়া খাড়ায়া রইছে, এর মধ্যে চাকরিয়া কাজী রহমতের ওইখানে যাওয়া। কাঠের ব্যবসার মধ্যে আজকাল স্মাগলিং করতে গিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে। সরকারি পুলিশ বাহিনী একেবারে শকুনের মতো চারদিকে ছেয়ে রয়েছে। আমি যে নারীর ব্যবসা করি নারী কল্যাণ সমিতির নামে, তাতেও প্রাণটা একেবারে গলার মধ্যে সে ঠেকে থাকে। মাঝে মাঝে পুলিশটা চড়াও হয়। সর্বনাশ, পুলিশ! এখানেও পুলিশ! এই মালের প্যাকেটটা চেয়ারম্যান। আরে রাখো রাখো, পুলিশ আমার অফিসে কোনোদিনই মালের সন্ধানে আসবে না। মনে হয় কালকে আমার মিটিং এর বক্তৃতা শুনে ভয় পেয়ে সরকার পুলিশ পাঠিয়েছে আমাকে গ্রেপ্তার করতে। কিন্তু আপনি গ্রেপ্তার হলে আমাদের কি হবে চেয়ারম্যান? আরে নেতা যদি গ্রেপ্তার না হয় তাহলে তার কদর বাড়ে না, নাম হয় না, জনগণের সহানুভূতি পায় না। এ হচ্ছে রাজনীতির দাবা। বাস আইক্যাওয়ালা বাস। আমি আসি। স্যার, আজ আমার চাকরির প্রথম দিন, তাই আপনার দোয়া নিতে এলাম। আরে স্বাধীন, আমি তো তোমাকে চিনতেই পারিনি। এই পুলিশের পুলিশের এই পোশাকে তোমাকে দারুণ লাগছে, দারুণ। এই পোশাক তো আপনি আমাকে পরিয়েছেন স্যার। বাবা মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, আর আপনি আমাকে জীবনের আলো দেখালেন স্যার। আরে না না না, এসব হচ্ছে গিয়ে এই রাজনীতির দাবার চাল। এই সদাগর দেখো দেখো দেখো, স্বাধীনকে দেখে আমার ছেলের কথা মনে পড়ে গেল। বাস তোমার ছেলে? হ্যাঁ, ঠিক ঠিক ওর মতো ছিল আমার ছেলে। ঠিক এইরকম পোশাক পরে আমার ছেলেটা আমার কাছে এসে দাঁড়িয়েছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার ছেলে। স্যার, আপনি আমাকে আপনার ছেলেই মনে করবেন। আমার ছেলে, আমার ছেলে, আমার সন্তান। এই তোমরা সবাই শোনো শোনো শোনো, তোমরা শোনো, আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে। কোন দিকটা যায় কে জানে। আপনার এই উদারতা আমি সারা জীবন ভুলতে পারবো না স্যার। না না, ও কথা বলো না, এসব এখন আর কেউ মনে রাখে না। এমনও হতে পারে একদিন সরকার আদেশ দিল আর তুমি আমাকে হাত করা পরিয়ে জেলে নিয়ে গেলে। দোয়া করবেন স্যার, এমন দিন যেন আমার জীবনে কোনোদিন না আসে। স্বাধীন ভাইসান, আসলে আসলে আমরা বিরোধী রাজনীতি করি, জনগণের কথা বলি। এটা সরকার পছন্দ করে না, তাই সব সময় আমাদের পিছনে লোক লেগেই থাকে। স্বাধীন, তুমি এখন কোন দিকে যাবে? স্যার, আমি বাসায় যাব। ঠিক আছে, যাও। ও হ্যাঁ, কিছু বলবেন স্যার? না মানে একটা প্যাকেট চকরিয়াতে কাজী রহমত ফিশিং প্রজেক্টের আমার বন্ধু কাজী রহমতের কাছে পৌঁছে দেয়া দরকার, অথচ আমার শরীর। আরে আরে কি সর্বনাশ! এই ক্যাপসুলটা খাইছিলা? পরে খাবো, খাইয়া নিও। ঠিক আছে, তুমি যাও, কষ্ট হলেও আমি নিজে যাব। কি যে বলেন স্যার, আমি থাকতে আপনাকে কষ্ট করতে হবে না। প্লিজ দিন স্যার, প্লিজ আমাকে Thank you. দিন। এই না। আসি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাস আইক্যাওয়ালা বাস, যেই পুলিশে দেখে ডরাইছি সেই পুলিশের হাত দিয়েই তুমি স্মাগলিং এর মাল পাঠাইলা। এ হলো রাজনীতির দাবার চাল। বলেছিলাম না, ও পুলিশের বেতন খাবে আর আমাদের 2 নম্বরই কাজ করে দেবে। স্যার,